জীবন মানেই সংগ্রাম, জীবন মানে যুদ্ধ। আজ যেখানে রয়েছি এই সব লোকেরা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন, তাদের জীবনের তাগিদে পরিশ্রম করে যেভাবে তারা জীবন সংগ্রামে বেঁচে আছেন, তাদের সেই কষ্টের কথা কিন্তু আজ তুলে ধরবো। একটু সুখের জন্য, পরিবার সন্তানদের সুখের জন্য এভাবে সারাদিন কাজ করে কিন্তু বিকেলবেলা আসেন রান্না করতে। এই যে ঘরটি দেখছেন, এখানে কিন্তু তারা দিন রাত্র পরিশ্রম করে আসার পরে কিন্তু এভাবে থাকে। আসলে মানুষের জীবনটাই অন্যরকম। তাই তাদের সাথে কথা বললাম, সারাদিন কাজ করার পরে আসার পরে যা কি করে না করে সেই বিষয়টা কিন্তু তুলে ধরতে চেষ্টা করলাম। আসলে মানুষের জীবনটাই সংগ্রামের। সংগ্রাম ছাড়া মানুষ যেমন চলতে পারে না, সেমন জীবনের জন্য সংগ্রাম করতে হয়। থাকেন কে? বাসা হয়েছে আমরা রেত্রকোনা, বুঝছেন? না আমরা আইসি কর্ম করতাম, কাজ করতাম, আলু তুলতাম। আলু তুললে আইসি রান্না করতাম শিখাইম। এই 51, 52 হইতো না, 50 1 2 হইতা। এই যে বসে কাজ করেন, কয় টাকা রোজ দেয় আপনার দৈনিক? দৈনিক কাজ করি, যারা বেতন এইটাই দে 300 টাকা করে রোজ দেয় আমরা। সারাদিন কাজ করার পরে বিকেলবেলা রান্না বসাচ্ছেন এই মা। দাদি রান্না পারে না? আরে দাদি আলু রান্না করবো, তরকারি করবো, আর আপনি ভাত রান্না করবেন। এই যে এখানে থাকেন, আপনারা কোথায় থেকে আসছেন? এখানে থাকেন কি কারণে? আমরা ময়মনসিং থেকে আসছেন। এই যে আপনার কাজ টাজ করেন এখানে, এই যে এত কষ্ট করেন, মানে কি করণ যাবে? আমরা গরিব হয়ে বলছি, করণই লাগবে। দেখে কষ্ট করে। মামা আমরা সমস্যা না, আমরা তো এই যে 2 বোন, বুঝছেন? আমরা তো পুরুষ লোক সাথে আইসা না, এই আমরা কেউ সমস্যা না, আমরা সবাই আদর করে, বাড়ি আলো আমরা সাহায্য সমস্ত করে। আমরা গলা বানতে হয় না, টাকা নাই হরে আমরা টাকা দিছি, আমরা গদর বানছিও না, কাম করে হ্যাঁ করে দিই। কি পিঠা বানাইবেন? আমরা তিনজন। তিনজন না? কাকি ওগুলোকে কাজ করে কয় টাকা রোজ পান? 300 300 400 টাকা কই দেশে পাঠাই দেন? জায়গা জোগাড় করেন নাকি? টাকা পান না? আর কতদিন পরে কাজ লাগবে? ও আচ্ছা, আপনাকে এখান থেকে এসে নিয়ে যান না অন্য জায়গায় থাকেন আপনারা? আচ্ছা, আর কি জানি বলে, এই যে তারা থাকে না, সমস্যা হয় কোনো এলাকার লোক ঝামেলা করে না তো? না, অনেকদিন ধরে তো আসা হয়, অনেকদিন ধরে 6 মাস থাকে আবার চলে যায়। আবার চলে? আমরা সব সময় থাকি। আপনি সবসময় থাকেন? হ্যাঁ। আপা, ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে। সারাদিন পরিশ্রম করার পরে বিকেল বেলা আসেন রান্না করতে, পরিবার পরিজন নিয়ে, সন্তানদের নিয়ে কিন্তু এইভাবেই বসবাস করছেন এই সব লোকজন। ঝড় তুফান বৃষ্টি উপেক্ষা করে এইভাবেই বসবাস করে। তাদের কি নতুন একটি জীবন, নতুন একটি প্রতিশ্রুতি, নতুন একটি আশা নিয়ে কিন্তু তারা আজও বেঁচে আছে।